এই পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, যতক্ষণ না আপনি এমন কোনো প্রসেস বের করছেন যা আপনি শুয়ে থাকলেও টাকা এনে দেবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ধনী হতে পারবেন না। মানে, আপনি সারা জীবন তো টাকা কামাতে পারবেন ঠিকই, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন আপনি দেখতে পারবেন না। তাই ওয়ারেন বাফেটের কথা মতে আপনার এমন কোনো ইনকাম সোর্স বের করতে হবে যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার টাকা আসতেই থাকবে। যাই হোক, এই বিষয়টি তো গেল একটি। আরও একটি বিষয় হলো, দেখুন, গত ৪-৫ বছর আগে আমরা যেই পণ্যগুলো যে মূল্যে কিনেছি তা কি ঠিক এখন সেই মূল্যে পাওয়া যায়? না, এখন তার মূল্য ২ থেকে ৩ গুণ হয়ে গিয়েছে। এখন কথা হলো, এর আসল রহস্য কি? আর এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত? এর আসল কারণ হলো ইনফ্লেশন ইফেক্ট, যার কারণে সবকিছুরই দাম বৃদ্ধি পেতে থাকে। এই ইনফ্লেশন ইফেক্টের কারণেই আমাদের প্রয়োজনীয় নিডস এবং গুডসের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকে, যার কারণে আমাদের পারচেজিং ভ্যালুও কমে যায়। মানে, আমাদের টাকার মান প্রতি বছর কমে যাচ্ছে, যার প্রভাবে আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে ৮ থেকে ১০ টাকার নিচে এক কাপ চাও পাওয়া যায় না। এখন তাহলে আমাদের কি করা উচিত? তাহলে এমন একটি অবস্থায় আমাদের আসলে কি করতে হবে এবং কোথায় ইনভেস্ট করতে হবে? টাকা কখনোই ব্যাংকে ফেলে রাখা যাবে না। মানে, টাকাকে কোনো না কোনো ওয়েতে এমনভাবে কাজে লাগাতে হবে যার মাধ্যমে টাকা আপনাকে টাকা এনে দেবে। এখন ইনভেস্টের কথা বললেই আমরা অনেকেই হয়তো ভয় পেয়ে যাই এবং অনেকেই ভাবতে থাকি টাকা আমরা কোথায় ইনভেস্ট করব, এবং যদি লস হয় তাহলে তো আমার সব টাকাই শেষ হয়ে যাবে। আবার অনেকেরই প্রশ্ন, আসলে টাকা কোথায় ইনভেস্ট করব, যেই জায়গায় আমার টাকা সেফ এবং রিটার্নও ভালো পাবো। আর এই সকল প্রশ্নেরই উত্তর দিব আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আপনার আসলে কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট কি রকম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। সবার প্রথমে আপনাকে এই জিনিসটি জানতে হবে, ইনভেস্টের দুইটি কনসেপ্ট রয়েছে। একটি হচ্ছে রিস্ক এবং আরেকটি হচ্ছে রিটার্ন। রিস্কে আপনি তখনই থাকবেন যখন আপনি না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলবেন এবং সেখানে আপনার টাকা নষ্ট হয়ে যাবে। আর রিটার্ন হলো সেই জিনিস, মানে আপনি বুঝে শুনে একটি সেফ জায়গাতে টাকা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনি মিনিমাম কিছু না কিছু রিটার্ন আসবেই। ইনভেস্টমেন্ট সাধারণত ৩ ধরনের হয়ে থাকে: হাই রিস্ক অ্যান্ড রিটার্ন, লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন, মিনিমাম রিস্ক অ্যান্ড মিনিমাম রিটার্ন। আপনাদেরকে আরও সোজাভাবে যদি বলি, এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট, যেখানে আপনার টাকা হারানোর সম্ভাবনা নেই। যেহেতু এখানে লো রিস্ক এবং লো রিটার্ন ইনভেস্টমেন্ট, সেহেতু এখান থেকে ৫ থেকে ১০% রিটার্ন পাওয়া সম্ভব। আপনার অবশ্যই এমন একটি ব্যাংকের আন্ডারে টাকা রাখতে হবে যেই ব্যাংকটি অবশ্যই গভর্নমেন্টের অ্যাপ্রুভেড রয়েছে। আমরা অনেক সময় ভুল জায়গায় এই ফিক্সড ডিপোজিট করে ফেলি, এই জিনিসটি কখনোই করা যাবে না। এরপরে ইনভেস্টমেন্টটি হলো গোল্ড ইনভেস্টমেন্ট। স্বর্ণ এমন একটি সম্পদ যা খুব দ্রুতই দাম বেড়ে যায়, আবার অনেক সময় এর দাম কমেও যায়। তবে এটি হলো মিডিয়াম রিস্ক এবং মিডিয়াম রিটার্ন হিসেবে স্বর্ণ ইনভেস্ট করা সবচেয়ে বেশি উপযোগী। গোল্ডের ক্ষেত্রে আবার দুই ধরনের রিস্ক হতে পারে। যদি আপনি স্বর্ণ খুব ভালোভাবে না চেনেন, তাহলে যে কোনো লোক আপনাকে ঠকাতে পারে, তখন পুরো টাকাটাই শেষ হয়ে যাবে। আবার স্বর্ণ চুরি হতে পারে, ডাকাতিও হতে পারে এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই রিস্কগুলো আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। এরপরের ইনভেস্টমেন্টটি হলো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট। গোল্ডের মতো রিয়েল এস্টেটে ইনভেস্ট করাও একই। এখানে প্রপার্টি কিনতে হয় এবং যখন তার দাম বেড়ে যায় তখন ভালো রিটার্নে তা বিক্রি করে দিতে হয়। তবে এর ক্ষেত্রেও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো, আপনাকে এখানে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মানে, আপনি একটি জমি কিনলেন এবং সেই জমি ভালো দাম পাওয়ার জন্য ৩ থেকে ৫ বছর পর্যন্ত আপনার ওয়েট করতে হতে পারে। তবে এটা রিটার্ন আসবেই 100% শিওর। এটা খুব সেফ ইনভেস্টমেন্ট। তবে এখানেও বেশ কিছু সমস্যা থেকে যায়। ধরুন, আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আপনি সেই সম্পূর্ণ টাকা দিয়ে একটি প্রপার্টি কিনে ফেললেন এবং বেশ কিছুদিন পর ভালো দামে তা বিক্রি করবেন, কিন্তু সেই সময়ের মাঝে আপনার কোনো একটি বড় ধরনের সমস্যা বা বিপদ চলে আসলো। তখন কিন্তু হঠাৎ করে সেই জমিটি আপনি বিক্রি করতে পারবেন না। আর হঠাৎ করে জমি বিক্রি করতে গেলে আমাদের দেশে কি হয় তা তো আপনি জানেন, এবং সেই ক্ষেত্রে আপনার প্রফিট থেকে লসের সম্ভাবনায় কিন্তু রয়ে যায়। সেই সব বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। দ্বিতীয় রিস্ক হলো, জমি জমার কাগজপত্র যদি ভালোভাবে বুঝে নিতে না পারেন তাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। দেখুন, অনেক সময় এমন হয় একই জমি কয়েকজনের কাছে বিক্রি করে ফেলা হয়েছে, তখন কিন্তু সেই টাকাও তোলা যায় না, সেই জমিও আর পাওয়া যায় না। সো এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে।
আপনি যদি নিজে এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন তাহলে তো ভালো, তা না হলে আপনাকে আত্মীয় স্বজনের মধ্যে যারা এই বিষয়টি ভালো জানে তাদেরকে নিয়ে কাগজপত্রগুলো দেখতে হবে। এরপরের ইনভেস্টমেন্টটি হলো স্টক মার্কেটে ইনভেস্ট করা। খুব সিম্পলভাবে বলতে গেলে বড় বড় কোম্পানি যেমন কোকাকোলা, ফেসবুক, এই সকল কোম্পানিগুলোতে আমরা টাকা দিই, মানে তাদের শেয়ার আমরা কিনি, আর তারা সেই টাকাগুলো দিয়ে তাদের বিজনেস খাটায়। পরবর্তীতে তারা লাভ করলে আমাদেরকে তাদের লাভের একটু অংশ দেয়, এবং তারা যদি লস করে তাহলে সেই লসেরও কিছু একটা ভাগ আমাদের কপালে আসে, এবং সেখান থেকে যদি তারা লস করে ফেলে তাহলে আমাদের শেয়ারেরও দাম কমে যায়। আর এভাবে করে স্টক মার্কেটের প্রসেস কাজ করে থাকে। স্টক মার্কেট বিজনেস হচ্ছে একটি হাই রিস্ক এবং হাই প্রফিট বিজনেস। মানে স্টক মার্কেটে আপনি যদি ঢুকেন তাহলে খুব দ্রুতই ধনী হয়ে যেতে পারেন, আবার খুব দ্রুতই পথের ফকির হয়ে যেতে পারেন। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার অবশ্যই স্টক মার্কেট সম্পর্কে অনেক নলেজ থাকতে হবে। আমরা অনেক ভিডিওতেই এই বিষয়টি শুনেছি যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে লাভ এবং লাভ, তারপর নলেজ না লাগেই আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করে ফেলি এবং পরবর্তীতে দেখা যায় নানা ধরনের ঝামেলা। এইসব জিনিস করা যাবে না। আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে পুরোপুরি নলেজ নেওয়ার থাকে এবং আগ্রহ থাকে তাহলেই আপনি একমাত্র স্টক মার্কেটে নামুন, তা না হলে কখনোই নামবেন না। এরপরের ইনভেস্টমেন্টের জায়গাটি হলো মিউচুয়াল ফান্ড। শেয়ার মার্কেট বিষয়টি যারা খুব ভালোভাবে বোঝেন না বা যাদের শেয়ার মার্কেটের এই পুরো প্রসেস শিখতে কষ্ট হচ্ছে তাদের জন্য বেস্ট জায়গা হলো মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ড সেই একই কাজ করে থাকে। আপনি পার্সোনালি টাকা দিয়ে শেয়ার কেনেন, আর মিউচুয়াল ফান্ড যেটা করে তা হলো আমরা যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখি আমাদের সকল টাকাগুলো তারা সম্পূর্ণ প্রপারলি মার্কেট অ্যানালাইসিস করে সেই শেয়ারগুলো কিনে। তার মানে তারাও টাকা ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানিতে। এখন তাদের ক্ষেত্রে যেটা হয় তারা অনেক জিনিয়াস মার্কেটার বসিয়ে রেখেছে তাদের অফিসে এই বিষয়গুলো অ্যানালাইজ করার জন্য। আর এজন্যই দেখবেন মিউচুয়াল ফান্ড কখনোই লসে থাকে না। আর মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের চেয়ে তুলনামূলক কম রিস্ক। তাই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের দেশগুলোতে অনেক ভুয়া মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে যারা হাজারো হাজারো মানুষের থেকে টাকা নিয়ে তারপর উধাও হয়ে যায় এবং তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই মিউচুয়াল ফান্ডটি কতটা অথেন্টিক, গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে নাকি তাও আপনাকে দেখতে হবে। তার পুরনো হিস্ট্রি সম্পর্কে আপনার জানতে হবে, মানে তারা কত বছর যাবত এখানে ব্যবসা করছে, কোন কোন কোম্পানি তাদের সাথে কানেক্টেড, কত বড় কোম্পানিতে তারা ইনভেস্ট করছে, এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। এইসব জেনেই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাছাড়া কখনোই করবেন না। এরপরের বিষয়টি হলো নিজের পার্সোনাল বিজনেসে ইনভেস্ট করা। দেখুন, বিজনেসের ক্ষেত্রে হাই রিস্ক হাই রিটার্ন হতেই পারে, লো রিস্ক লো রিটার্ন হতেই পারে। ধরুন আপনি কম টাকায় একটি বিজনেস শুরু করলেন, কিন্তু রিস্ক আপনার কম, কারণ কম টাকায় বিজনেস শুরু করেছেন, যেহেতু কম টাকায় বিজনেস শুরু করেছেন সেখান থেকে রিটার্নও আসবে কম। আবার আপনারা বড় পরিসরে বিজনেস করতে পারেন, যেখানে যত বেশি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে আবার আরও একটি সমস্যা রয়েছে, আমরা প্রায় 90% মানুষই বিজনেস সম্পর্কে ধারণা না নিয়ে বিজনেসে নেমে পড়ি, আর আমরা ভাবি সে পেরেছে তাহলে আমিও পারবো, কিন্তু বাস্তবে এটি কখনো সম্ভব হয় না। কারণ অন্য কেউ যদি একটি বিজনেসে সাকসেস হয়ে যায় তাহলে যে আপনি খুব অল্প সময়ে তার মতো সাকসেস হবেন এমনটি নয়। সে হয়তো এই বিজনেসের পেছনে কয়েক বছর পর্যন্ত পরিশ্রম দিয়েছে, কিন্তু আপনি তো একদমই নতুন, আপনি তার মতো নলেজ নিয়ে এখনই আপনার বিজনেস শুরু করতে পারবেন না। আপনি তো শুধুমাত্র তার বিজনেসটি দেখছেন, তার লাভের পরিমাণ দেখছেন, কিন্তু এর পিছনে যে তার কতগুলো বছরের খাটনি সেটি আপনি দেখেননি। সো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় কি জানেন, আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই রিলেটেড বিজনেস করুন, তাহলে খুব ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার মন মানসিকতাও আপনার বিজনেসে খুব ভালোভাবে টিকে থাকবে। এখন কথা হলো আপনি কি করবেন। দেখুন, আপনি নিজের সাথে একবার চিন্তা করে দেখুন তো আপনি কি আসলে খুব সেফ পজিশনে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। সো এখন আপনি আমাকে কমেন্টে জানান যে কোন বিষয়টি আপনি করতে চান, বিজনেস নাকি শেয়ার মার্কেট, নাকি গোল্ড কিনে রাখতে চান, নাকি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান, নাকি মিউচুয়াল ফান্ড, নাকি সবচেয়ে সেফ ব্যাংক ডিপোজিট। অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।